তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন যে এই ছাত্ররা বোধহয় সেই সিপিএম এর মতো 2014 সালে আমরা জানি 10ই জুন সম্ভবত যখন কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রী হয়েছিলেন, তো মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে সিপিএম এর বিমান বসু, রবীন্দ্র থেকে শুরু করে সিপিআই এর নেতৃত্ব ছিলেন, ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব ছিলেন, বিভিন্ন বাম দলের নেতৃত্বরা ছিলেন, তাদের চা এবং ফিশ ফ্রাই খাইয়েছিলেন এবং প্রশ্ন করেছিলেন যে আপনাদের ভোট ব্যাংক কেন ভেঙে বিজেপিতে চলে যাচ্ছে, আপনার দলটা যাতে সঠিকভাবে আপনারা সংগঠন ধরে রাখতে পারেন সেই ব্যবস্থা আমিও করছি, আপনারাও করুন। তারপর আমরা দেখেছি বিভিন্ন বিষয়ে তারা অন্য সেটিংয়ের গল্প বলে, কিন্তু তারা যে বিভিন্নভাবে সেটিংয়ের মধ্যে রয়েছে তারা বারংবার সেটা প্রমাণ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছিলেন কালও বোধ হয় এই যে জুনিয়র ডাক্তাররা তাদের কেউ যার জন্য উনি বলেছেন যারা চা খেতে চায় এসো তাদের সাথে বসে সেটিং করে নেবেন। ডাক্তাররা প্রমাণ করে দিয়েছেন যে তারা সেটিং তথ্যে বিশ্বাস করেন না, তাদের যে ন্যায্য দাবি সেই দাবিতে তারা অনড়, তারা সতীর্থর বিচার চায়, তাদের একটাই মূল দাবি সতীর্থর বিচার এবং প্রকৃত যারা দোষী, যারা ইতিমধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে বিনীত গোয়েল থেকে শুরু করে যারা যুক্ত মনে হচ্ছে তাদেরকে পদত্যাগ করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর চায়ের অফার তারা ফিরিয়ে দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে ছাত্ররা বলেছিল যে আমরা আলোচনা করে আমরা জানাচ্ছি যে আমরাও তাহলে ভিডিও করব না, আমরা আলোচনায় বসবো, সেরকম আপনি যে প্রস্তাব দিচ্ছেন আমরা আলোচনা করে জানাচ্ছি। আমরা দেখলাম কিছুক্ষণ আলোচনা করার পরই তারপর যখন তারা স্বাস্থ্য প্রতিমন্ত্রী যিনি আমাদের চন্দ্রিমা দিদিকে বলছেন সিদ্ধান্ত নিলাম যে আমরা আলোচনা বসবো, তখন চন্দ্রিমা দেবী এবং আধিকারিক ছিলেন দুজনে মিলে গাড়ি করে বেরিয়ে গেলেন। ফলস্বরূপ কোনো রকম কোনো আলোচনা হলো না। আমরা দেখলাম যে you asked for 5 minutes. We have been asking for you for last 3 hours. That's okay. But so now that we want to be on the same page as you all, so kindly. So now it's over. It's too late. It's too late. PM's meeting is down. We are compromising on so No, we are not compromising. We are compromising. Anyway, that is not the subject. Today, তোমাদের আমরা দেখেছি, আমরাও তো ছিলাম তো 6টা থেকে 9টা আমরা কেউ বলছি না, আজকে তো হবে না। 3 ঘন্টা হয়ে গেছে বসে আছেন, আমরা একবার রিকোয়েস্ট করেছি। আমরা কিন্তু আলোচনা করতে চেয়েছিলাম, আমরা কিন্তু সমস্ত দাবি মেনে নিয়ে আমরা কিন্তু একদম রেডি ছিলাম স্যার। আমরা তো বললাম ভিতরে চলে Exactly 4 minutes back, someone said कि আপনারা ঘড়ি আর ইয়েটা হাতে নিয়ে দেখুন, আমার হাতে ঘড়ি হাতে ফোন। We are ready to talk, sir. We are ready to talk. Okay. আমি দেখা করতে চাইছি স্যার, চিফ মিনিস্টার ম্যাডাম আপনার কাছে এসে স্যার আমরা চিফ মিনিস্টার ম্যাডামের ওই ওটা রিকোয়েস্টে যেটা করলেন সেটা নিয়ে আমাদের একটু সময় নিশ্চয়ই লেগেছে, কিন্তু সেইটা আমরা সেটাকে সম্মান করেই তো বলছি। ম্যাডামের কথাতেই আমরা এখন কথা বলতে চাইছেন না, যারা রাস্তায় শুনে আছে আমরা চাই না তারা রাস্তায় শুনে যাবে, সেই জন্যই কথা বলতে চাই, চাইছি।
আপনারা কি সত্যি কথা বলতে চাইছেন? সত্যি কথা বলতে চাইছি না, আমরা তো বলছি আমরা তো কথা বলতে চাইছি। আমরা কথা বলতে তো চাইছি। ঠিক আছে, ঠিক আছে, আমরা এখনো চাইছি, আমরা এখনো চাইছি। আমরা এক্স্যাক্টলি আপনারা রিফিউজ করছেন, এক্স্যাক্টলি যা বলেছিলেন স্যার, উইদাউট এনি কন্ডিশন উই ওয়ার রেডি টু টক। আমরা 36 দিন বসে আছি ম্যাম, আমরা 36 দিন বসে আছি। আমরা নিজেদের 5 দফা দাবি নিয়ে ডিসকাস করতে এসেছিলাম ম্যাডাম নিজে এসেছেন অনেকক্ষণ আগে। আমরা তাহলে এখানে বসে থাকছি ম্যাম। ঠিক আছে, আমরা বসে থাকছি তাহলে। ভাই বোনের তরফ থেকে আমরা বলতে চাইছি, ভাই বোনের ভাই বোনরা তো এরকম করতে থাকে। আপনারা তো ভাই বোনের কথা বললেন, তো ভাই বোন আমরা তো ভাই বোন। 8 ঘন্টা কি ম্যাডাম একটু ওয়েট করা যায় না আমাদের? আমরা 8 ঘন্টাই কথা বলবো, 8 ঘন্টা 20 থেকে 30 মিনিট আমরা টাইম দেবো। আমরা এত দূর আসলাম ম্যাডাম। তাদের মনে কতটা দুঃখ লেগেছে, তারা বৃষ্টিতে ভিজে অতক্ষণ দাঁড়িয়েছিলেন। এবং তার কিছুক্ষণের মধ্যেই আমরা বুঝতে পারলাম যে সন্দীপ ঘোষ এবং টালা থানার যিনি ওসি অভিজিৎ মণ্ডল দুজনে গ্রেপ্তার হয়েছে। এবং সম্ভবত তার কানে খবর আসাতেই তারপর সেই আর বৈঠক হয়নি। ফলস্বরূপ প্রশ্ন অটোমেটিক উঠে গেল যে মাননীয় মুখ্যমন্ত্রীর সত্যিই কতটা সদিচ্ছা আছে যে প্রকৃত ধর্ষণ করেছে তাদেরকে গ্রেপ্তারের জন্য। এটা প্রশ্ন থেকেই গেল এবং কালকে মাননীয় সেটা আরও পরিষ্কার করে দিলেন। তবে কুর্নিশ জানাই ছাত্রদের এই আন্দোলনকে, তারা মাটি কামড়ে পড়ে রয়েছে, আপনারা এই আন্দোলন চালিয়ে যান। তবে আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো যে আপনাদের এই অরাজনৈতিক আন্দোলন মানে সবাই ভোটার, কেউ না কোনো রাজনৈতিক দলকে ভোট দেয় বা কেউ হয়তো রাজনৈতিক দলের সামনের সারিতে হাঁটে। তো আমার মনে হয় যে সরাসরি আপনারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আসলে আপনারা গো ব্যাক স্লোগান দিয়েছেন দুবার, সেটা ঠিক নয়। তাহলে তো কালকে মাননীয় মুখ্যমন্ত্রীকেও গো ব্যাক বলা উচিত ছিল ঢোকার সাথে সাথে, তাই না? তো তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তিনি গেছেন বা তিনি তার দলীয় কোনো ঝান্ডা ছাড়াই গেছেন। তো ফলে যারা আপনাদের পাশে থাকতে চাইছে সে যে দলেরই হোক, সিপিএম হোক, বিজেপি হোক বা কংগ্রেস হোক বা তৃণমূলের কোনো কার্যকর্তা যদি মানসিকভাবে আপনাদের সাথে থাকে, আপনারা তাকে গো ব্যাক স্লোগান দেবেন না। কারণ আপনাদের ওখানে তারা যাচ্ছেন আপনাকে মানসিকভাবে সাপোর্ট করতে। এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সবার লক্ষ্য একটাই, তিলোত্তমার বিচার। তার সাথে সাথে অবশ্যই এই লক্ষ্য হওয়া উচিত যে সেই কাটোয়া থেকে শুরু হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী যখন চেয়ারে বসেছিলেন, কাটোয়ায় ধর্ষণের পর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ধর্ষিতা হয়েছেন তার স্বামী নাকি সিপিএম করেন, তাই জন্য তাকে বদনাম করা হচ্ছে। তারপর আমরা পার্ক স্ট্রিট দেখেছি, ধর্ষক পরবর্তী ক্ষেত্রে তাদের নাম প্রকাশ হয়েছে। আমরা দেখেছি কামদুনির ক্ষেত্রে, সেই কামদুনিতে তো সিবিআই তদন্ত করেনি, সিআইডি তদন্ত করেছেন। ওনার রাজ্যের, আমাদের রাজ্যের সিআইডি তদন্ত করেছেন। কিন্তু দোষীরা বর্তমানে কোথায় রয়েছেন? দোষীরা, তাদের কি শাস্তি হলো বাংলার মানুষ জানতে চায়। বিচার হয়নি। কামদুনির যে মেয়েটিকে ধর্ষণ করে তারও ওই রকম মানে কতটা নির্যাতন তার উপর করা হয়েছে, তার দুফা ধরে চিরে দেওয়া হয়েছে। সেই কলেজ ছাত্রীটি, সেও তো বোন, সেও পশ্চিমবাংলার মেয়ে, তার বিচার হয়নি। এরকম একাধিক বিচার, যে ক্ষেত্রে তৃণমূলের কর্মীরা সরাসরি যুক্ত ছিল, কোনোটির বিচার হয়নি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার তিনি বলেছেন কখনো ছোট ঘটনা, কখনো বলেছেন যে সাজানো ঘটনা, কখনো বলেছেন যে জনসংখ্যা বাড়ছে তাই ধর্ষণও বাড়ছে। আগে এত সোশ্যাল মিডিয়া ছিল না তাই মানুষ জানতে পারতো না। আবার বলেছেন যে আপনারা দেখে নেবেন, অনেকে পুলিশের কাছে কেস করে তারা আবার উইথড্র করে। এ কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং 2013 সালে এই কথা বলেছিলেন। মানে সেই সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন যারা অভিযোগ করছে তারা সব সত্যি নাও হতে পারে।
মানে তিনি তার যে তৃণমূল কর্মী তাদেরকে বার্তা দিয়েছিলেন তারা পরবর্তী ক্ষেত্রে ভয় দেখিয়ে হোক, চমকে হোক, যে করে হোক তারা যাতে কেসটা উইথড্র করে নেয়। সেই জন্য তিনি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে যখনই ধর্ষণের কেস আসবে সেটা সত্যি হিসেবে জানবেন না, সেটা হতে পারে এমন যে কমপ্লেন হয়েছে কিন্তু সত্যি ঘটেনি। তারপর আমরা দেখেছি যে হাঁসখালি সেখানে বলেছেন যে 14 বছরের মেয়েটি নাকি প্রেগনেন্ট ছিলেন, এবং সেখানে তৃণমূলের যে ওখানে নেতা তার ছেলে সরাসরি যুক্ত ছিল, সেখানে খুন করে হত্যা করা হয়েছে। তো এমন একাধিক ঘটনা ঘটেছে যার কোনো রকম কোনো বিচার এই রাজ্য সরকার চায়নি। তাদের প্রত্যেকের জাস্টিস চাই, এবং এই জাস্টিসের চাওয়ার একটাই রাস্তা, যেমনি উনি হাত জোর করে আগের দিন বলেছিলেন আমি পদত্যাগ করব প্রয়োজনে নয়, এটাই বাংলার মানুষের দাবি। আপনি একজন নারী হয়ে আপনি নারী সুরক্ষা দিতে ব্যর্থ, আপনি স্বাস্থ্য দপ্তরে থেকেছেন, মেডিকেল কলেজের মধ্যে ছাত্রী হত্যা হয়েছে, আপনি পুলিশ মন্ত্রী রয়েছেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে অসংখ্য, শুধুমাত্র একটা নির্বাচন হলে চিন্তা করে দেখুন, একটা নির্বাচন হলে এত মানুষের মৃত্যু হয়েছে, এত মায়ের কোল খালি হয়েছে, এত মায়েরা ধর্ষিতা হয়েছেন, যা কোনো রাজ্যে হয় না। তাদেরও বিচার চাইছি। আজকে এই যে এত মানুষের যন্ত্রণা, এত মানুষের দুঃখ, এত মানুষকে অসময়ে চলে যাওয়া, প্রত্যেকের আত্মা এই বাতাসে ঘুরে বেড়াচ্ছে, তারা প্রত্যেকে বিচার চাইছে। তারা প্রত্যেকেই কেউ না কেউ আমাদের বোন, কেউ না কেউ আমাদের দিদি, কেউ না কেউ আমাদের মায়ের মতো, কেউ আমাদের দাদাদের মতো, ভাইদের মতো। তাদের অপরাধ, তারা শাসক দলের সাথে সুরে সুর মেলায়নি, তাদের রোষানলে পড়েছে, তাদের জীবন দিয়েছে। তাই প্রত্যেকের বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস।